হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড আছে সেই মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা ওয়াটারমার্ক ইনক্লুড করতে পারি বা ওয়াটারমার্ক আমরা ইউজ করতে পারি সেটা। আপনারা জানেন যারা অফিস 2007 ইউজ করছেন সেখানে এই যে অপশনটা অন্যভাবে দেওয়া আছে, আর অফিস 2010, 2013, 2016 এই ভার্সনগুলিতে আবার এই ওয়াটারমার্কের অপশনটাকে একটু সরিয়ে ফেলা হয়েছে, যে কারণে অনেকেই এটা খুঁজে পান না বা একটু অস্বস্তি বোধ করেন। আপনি দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016 ইউজ করতেছি, একদম লেটেস্ট ভার্সন। এক্ষেত্রে আগে সম্ভবত ইনসার্ট থেকে এই আপনার যে ওয়াটারমার্ক সেটা পাওয়া যেত অথবা হোম ট্যাবে, বাট এখন এটাকে ডিজাইনে নিয়ে আসা হয়েছে। ডিজাইন থেকে আপনি দেখেন এই যে এখানে ওয়াটারমার্ক একদম রাইট হ্যান্ড কর্নারে দেওয়া আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এবং এখানে যদি আপনি দেখেন দেখতে পারবেন কনফিডেন্সিয়াল, ওরা কয়েকটা ডিফল্ট দিয়ে দিছে। আপনি যদি এগুলি ইউজ আপনি ক্লিক করলে এটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন কনফিডেন্সিয়াল, এটা হচ্ছে একটু ডায়াগোনাল ওয়েতে দেয়া আছে এবং এগুলো হচ্ছে হরিজন্টালি দেয়া আছে। আপনি ক্লিক করলেই এটা চলে আসবে এবং আপনি যদি এই যে এখান থেকে ক্লিক করেন রিমুভ ওয়াটারমার্ক, তাহলে দেখবেন চলে গেছে। আর আপনি যদি চান যে না আমার এই লেখাগুলো পছন্দ হচ্ছে না, এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, আমি আমার মতো করবো, তাহলে যে কাস্টম ওয়াটারমার্ক সেখানে আপনি ক্লিক করতে পারেন। এরপরে এখান থেকে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে, বাই ডিফল্ট এটা থাকে। এখানে দিলে আপনি পিকচার আনতে পারবেন এখান থেকে। আপনার যদি কোনো ওয়াটারমার্ক আনতে হয়, সাপোজ আপনি যদি চান ফ্রম আমরা যদি পিসি থেকে নিয়ে আসি, সাপোজ আমরা যদি এটাকেই আনি, সাপোজ একটা দিয়ে দিলাম আর কি, বা আমি একটু দেখি এখানে কিছু আছে কিনা। ধরেন এটাই আমরা নিয়ে আসতে চাচ্ছি, বা এটাকে যদি এনে এখানে দিয়ে দিই, ইট উইল নট ওয়ার্ক, কারণ ওটা আমার ইমেজ ছিল না। ইমেজের জন্য আমাকে এইখান থেকে আমি যদি এটাকে দিই, দিয়ে যদি অ্যাপ্লাই করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। কিন্তু এটা প্রত্যেক পেজেই থাকবে। আমি যদি হোমে চলে যাই, সরি ইনসার্ট থেকে যদি এই যে পেজ ব্রেক দিই, দেখবেন পরের পেজেও চলে আসতেছে। বা আমি যদি মাউসটাকে একেবারে নিচে নিয়ে আসি, প্রত্যেক পেজে এটা চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা চলে আসছে। এখন আমি যদি চাই না আমার ওয়াটারমার্কের কোনো প্রয়োজন নেই, আমি ওয়াটারমার্ক ইউজ করব না, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে আবার যেতে হবে ডিজাইন ট্যাবে গিয়ে সেখান থেকে আবার আপনাকে এই আমরা ডিজাইন ট্যাবে চলে আসলাম, সেখান থেকে আবার আপনি যদি রিমুভ দিয়ে দেন দেখবেন প্রত্যেকটা পেজ থেকে এটা চলে গেছে। এখন আপনি চাচ্ছেন না আমি অন্য কোনো লিখা দেবো, সেক্ষেত্রে কি আবার কাস্টমে যাব, কাস্টম থেকে এই যে দেখেন টেক্সট ওয়াটারমার্ক, এখানে যে ASAP এটা দেয়া আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটাকে আমরা যদি বাংলায় দিতে চাই, আপনি অব্র বা বিজয়ের ইউনিকোড ইউজ করে এখানে আপনি সুন্দর করে বাংলায় দিতে পারবেন। যেমন বিষয় হচ্ছে আপনি যদি দেন আমাদের দেশ বাংলাদেশ, এটা যদি দেন, এটা দিয়ে যদি আপনি একটু চাচ্ছেন যে আপনি কালার চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে আপনি এই যে কালার চেঞ্জ করতে পারেন। এমন একটা কালার আমি যদি অ্যাপ্লাই করে দিই, দেখেন এটা চলে আসছে। আমি একটু ডার্ক কালার করে দিই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। সাপোজ আমি একদম ডার্ক কালারটা দিয়ে দিলাম, এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এটা চলে আসছে। কিন্তু এটা প্রত্যেক পেজে এইভাবে বাই ডিফল্ট প্রত্যেকটা পেজে আপনার ওয়াটারমার্কটা চলে আসবে। এখন আপনি চাচ্ছেন এটার ফন্টটা আপনার পছন্দ হচ্ছে না, ফন্টটা একটু বোঝা যাচ্ছে ইউনিকোড, এটাকে আপনি ঠিক করতে পারেন। এই যে এখানে ফন্ট দেয়া আছে, ফন্ট এই যে ফন্ট, এখান থেকে আপনি সুটুনিম OMJ এই ফন্টটা আপনি পাবেন। একটা হচ্ছে সুটুনিম MJ, সেটা হচ্ছে বিজয়ের ক্লাসিকের জন্য, এই যে আপনি দেখতে পাচ্ছেন। আর সুটোনিম OMJ এটা হচ্ছে বিজয়ের ইউনিকোডের জন্য। আপনি যদি এটা অ্যাপ্লাই করেন দেখবেন আপনার ফন্টের শেপটা কিন্তু সুন্দর হয়ে যাবে, এটা একটা ক্লাসিক মুডে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি ফন্টের যে শেপটা সেটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড লাগতেছে। তো আপনি এইখান থেকে এইভাবে করে আপনার ওয়ার্ড ফাইলে
কাস্টম ওয়াটারমার্ক এখান থেকে আপনি ইনক্লুড করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ফন্ট বড় ছোট করতে পারেন। যেমন ধরেন এটা আমি দিয়ে দিলাম, অটো দিলে এটা বাড়বে, আর আপনি ফন্ট সিলেক্ট করলে সেই অনুপাতে আসবে। এটা একটু ছোট হয়ে গেল, এটা ভালোই লাগতেছে, খারাপ না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে চলে আসছে। আর আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদি আপনি ডিজাইন রিমুভ করতে চান, জাস্ট রিমুভে ক্লিক করলে সবগুলো ওয়াটারমার্ক আপনার সমস্ত ডকুমেন্ট ফাইল থেকে চলে যাবে। এই ছিল ছোট্ট একটি টিউটোরিয়াল। থ্যাংক ইউ।